বন্ধুরা, আজকেও কিন্তু জবা গাছের সম্বন্ধে জানবো, বেশ কিছু বিষয় জানবো। আর জানতে জানতে কিন্তু আমরা বেশ কিছু জানতে পারবো। ধীরে ধীরে আমি এমন অনেক জবার ভিডিও দিয়েছি, তা না হলেও কিন্তু আপনার 100-2 জবার ভিডিও দিয়েছি। আর মোটামুটি জবা গাছের বিষয় নিয়ে আপনারা জেনেছেন। এবারে রয়ে যাচ্ছে আপনার দাম, গাছের নাম, ভিন্ন ভিন্ন বিষয়গুলো রয়ে যাচ্ছে। আজ থেকে বেশ কিছুদিন আগে, ধরুন 1 বছর আগে, আমি একটা ভিডিও দিয়েছিলাম যে 80 টাকা রেঞ্জের বেশ কিছু জবা গাছ পাওয়া যায়। তো 80 টাকা রেঞ্জের যে জবা গাছ, সেই জবা গাছ কিন্তু এখন আর মানুষ অনেকে চেয়েছেন, আবার অনেকে কিন্তু সেটা পাচ্ছেন না। তার কারণটা কি বলুন তো? যখনই আপনারা না নিচ্ছেন, সেই পুরানো ভ্যারাইটিগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর দু একটি হয়তো এ সময় আপনি পাবেন। অনেকেই চাচ্ছেন যে শুধু 80 টাকা রেঞ্জের জবা গাছ দিন। দেখুন, 80 টাকা রেঞ্জের জবা গাছ যদি আপনি নিতেন, তাহলে আপনার জন্য কিন্তু থাকতো। এটা তো বিজনেস। মোটামুটি ভালো কোয়ালিটি আপনারা 150 টাকা রেঞ্জে পাচ্ছেন। এবারে আসি, হিউজ পরিমাণে আপনি জবা গাছ নিতে চেয়েছেন বা নিয়ে বিজনেস করতে চেয়েছেন। আর ধরুন, আমি তো কলাঘাটের একটা দোকানদার। কলাঘাটে দুটো দোকান রয়েছে, আর নির্দিষ্ট সময় কাউন্টারে যেতে হয়। আর সেই জন্য আপনি হঠাৎই এসে খুঁজছেন, দাদা আমার 50টা জবা লাগবে। এবং যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে এগুলো লাগবে। আর যারা বিজনেস করে না, তাদের ক্ষেত্রে যেটা হয় আর কি, যে আমার 10টা 20টা জবা লাগবে, তাহলে আপনি আমাকে সকালে ফোন করে নিতে পারেন। এক কথায় বেশ সুন্দর সুন্দর জবা পাবেন 150 টাকায়, ভালো ভালো কোয়ালিটি। এবারে ধরুন আপনার বাড়িতে 100 থেকে 200 জবা গাছ রয়েছে, তাহলে আপনি কিরকম নেবেন? তাহলে সেই নামগুলো বা সেই গাছের পিকচারগুলো আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আর হোয়াটসঅ্যাপ করুন এই কারণ আপনার যেগুলো থাকবে সেগুলো বাদে কিন্তু আপনাকে দেওয়া হবে। এবারে আসি নূতন নূতন ভ্যারাইটি। দেখুন, নূতন আইডি মানেই যে খুব নামি দামি ফুল, সেটা কিন্তু নয়। ধরুন, আজ থেকে 2022-23-এর মধ্যে যে সকল ভ্যারাইটিগুলো বেরিয়েছে, সেটা সবার ক্ষেত্রে কিন্তু এই একই সিস্টেম। তো সেই সকল ফুল যতই সুন্দর হোক না কেন, সেটা আপনি 150 টাকায় পাচ্ছেন। আবার ওই এখনকার যে সকল ভ্যারাইটি বেরোচ্ছে, 500, 1000, 1500, 2000, মোটামুটি 300-350 ভালো কোয়ালিটি। তা এমন অনেক নাম, অনেক দাম, অনেক কিছু বিষয় লুকিয়ে রয়েছে, যেগুলো যাদের বাড়িতে গাছ রয়েছে তাদের ক্ষেত্রে এটা সমস্যা। কিন্তু যারা বিজনেস করতে চাইবেন, নিয়ে বিজনেস করতে চাইবেন, তো কোলাঘাটে সকাল 10টা 30-এর পর আমি পৌঁছে যাচ্ছি। আবার ঠিক 2-3টে পর্যন্ত ওখানে থাকছি। আবার কিন্তু 7:30 থেকে রাতে 11টা পর্যন্ত থাকছি। কিন্তু আপনি এর মাঝে এসে বলছেন হঠাৎই যে আমার 50টা জবা গাছ আমি দেখে নিতে চেয়েছি। আর দেখে নিতে চাইলে সেই সুযোগটা কিন্তু আপনি পাবেন। তাহলে আপনাকে আমার বাড়িতে আসতে হবে। বাড়িতে আসতে গেলে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, উনি আর কেউ নয়, আমার দাদা। তো ওই দাদার নাম্বারটা আপনাদেরকে আমি দিচ্ছি, আপনারা কল করে নিয়ে চলে আসবেন। দাদার নাম বিমল মান্না। তো যাই হোক, জবা আপনি কত ভ্যারাইটি চাইছেন? 500, 1000 ভ্যারাইটি চাইছেন তো পাবেন। জবার ভ্যারাইটি শেষ নেই। ধরুন, আপনি যেটা আমাদের রেডি রয়েছে সেটাই কিন্তু আপনাকে দেওয়া হবে। তাহলে বাড়িতে আসতে গেলে আমি যে নাম্বারটি দিচ্ছি, আপনি সেই নাম্বারে কিন্তু কল করবেন আর করে চলে আসবেন। সেটা আপনি আপনার সময় বুঝেই আসুন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাইম বুঝে নয়। কিন্তু কোলাঘাটে আপনি আসতে চেয়েছেন, কোলাঘাট স্টেশন থেকে নেবে ঠিক 5 মিনিট দূরে। যে কোনো বাসে বা ট্রেনে আপনি নামলেন, নেবে সোজা উত্তরে, সামনেই বিডিও অফিস। মানে বিডিও অফিসের 1 মিনিট আগেই আমার 2টি কাউন্টার রয়েছে, 2টি দোকান রয়েছে। খড়িচক পুল পাইকপাড়ি, জায়গার নাম হচ্ছে পাইকপাড়ি খড়িচক পুলের সংলগ্নেই। তা পুলটির ঢালেই কিন্তু লেফট সাইড রাইট সাইডে 2টি দোকান রয়েছে। আপনারা গুগলে সার্চ করে আসতে পারেন, গুগল ম্যাপে ফেলে দিয়ে আসতে পারেন যে পুষ্পশ্রী নার্সারি, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবারে আসি, বাড়িতে আসতে গেলে আপনারা কি করে আসবেন? বাড়ি হচ্ছে সুলনি হাই স্কুল গুগল ম্যাপে দিতে পারেন। তাহলে কিন্তু আপনারা গুগল ম্যাপে সুলনি হাই স্কুল পেয়ে যাবেন। সুলনি হাই স্কুল আর আমার গ্রাম হচ্ছে পদিমাচক। তো সুলনি হাই স্কুল আর আমার গ্রাম একই জায়গায়, মানে বাঁধের ওই পাশটা হচ্ছে সুলনি, আর এই সাইডটা হচ্ছে কিন্তু পদিমাচক। তো মোটামুটি সুলনি হাই স্কুলের কাছে আপনি এসে গেলেন। আর দাদার নাম্বারটা দিচ্ছি,
আমি যদি নাও থাকি আপনি কিন্তু আপনার মতো করে আপনি নিতে পারবেন, দেখে নিতে পারবেন। এখানে ধরুন বড় গাড়ি নিয়ে যদি আপনি আসেন, সেক্ষেত্রে আসতে একটু কষ্ট হবে, কিন্তু আসতে পারবেন। পাকো রাস্তা, পিচ রাস্তা, আসতে পারবেন। তবে বাইকে আসা ভালো, যদি বাইকে আসেন তো খুবই ভালো, সেখানে কোনো সমস্যাই নেই, কারণ আমরা তো বাইকেই যাতায়াত করি। আর সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। হিউজ পরিমাণে আপনি জবা নিতে চাইছেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনার শখ থাকতে পারে যে আমি একটু দেখে দেখে নিতে চাইছি, আর যদি আপনি চান যে আমার এত কষ্ট করার কিছু দরকার নেই, তাহলে আপনি কোলাঘাট স্টেশনে নামবেন, নেবে ঠিক হরিচক পোল নামে যে জায়গাটি রয়েছে এখানে এসে আসবেন। আর আমার নাম্বার তো আপনারা জানেন, তবুও বলে রাখি, 9609456194। আর বাড়িতে আসার জন্য আমি আপনাকে কিন্তু, যেখানে আমি থাকবো না, দাদার কাছকে আসতে হবে, মানে দাদা থাকবে তার কাছকে আসতে হবে। অর্থাৎ দাদা আপনাকে ঠিকই দেবে, অসুবিধে নেই। আর ভ্যারাইটি ঠিকই পাবেন, এই নিয়ে কিছু ভাবার নেই। আপনি বাড়িতেই আসতে পারেন, অসুবিধে নেই। তো বেশি বেশি যারা নিতে চাইবেন, বিজনেস করতে চাইবেন, দেখুন 10টা 20টা নিতে গেলে আপনার ওই কোলাঘাটে আসাই ভালো। আর যদি বেশি বেশি নিতে চান তাহলে আপনাকে বাড়িতে আসতেই হবে। তবে কোলাঘাটেই নিন আর বাড়িতেই নিন, আগে থেকে কিন্তু ফোন করবেন। তাহলে কি হবে, আপনি এলেন, কারণ এত বেশি গরম, আর এই গরমে দোকানের ভেতরে এই গাছপত্র রাখতে গেলে কি বলুন তো, জবা গাছের ক্ষেত্রে, কারণ একটা কস্টলি গাছ আর খারাপ হয়ে যাবে, সেই জন্য আপনারা ফোন করে নেবেন। একদম সদ্য সদ্য ফ্রেশ গাছ আপনাদের জন্য কিন্তু নিয়ে যাওয়া হবে। আর তাহলে কিন্তু কোনো সমস্যাই নেই। তো যে নাম্বার আপনাকে আমি দিচ্ছি দাদার, সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, সেই নাম্বারে ফোন করতে পারেন। তবে বেশি নেওয়ার জন্য কিন্তু করবেন, কারণ আপনি বেশি বেশি নিতে চাইছেন, বিজনেস করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার খুব কাজে লাগবে। অনর্থক 2টি গাছ নিয়ে আপনি হ্যাজেট করবেন, সেটা তো হবে না। সেক্ষেত্রে কিন্তু এত দূরে এসে আপনার তেল খরচ হবে না। যাই হোক, যদি আপনি আসতে চান আসবেন, তবে বেশি বেশি নিতে চাইলে আপনার ভালো। ধরুন অনেকেই বিজনেস করছে, অনেকেই আসছে, অনেকেই নিচ্ছে, আর আপনিও আসতে পারেন, অসুবিধা কোথায়। তাহলে কোলাঘাটে আসতে গেলে আপনাদেরকে ঠিকানা বললাম, তবে গুগল ম্যাপে আপনি সুলনি হাই স্কুল দিলেন, আর হাই স্কুল দেওয়া মানে আপনি সুলনি হাই স্কুলের কাছে এসে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে আপনি ফোন করবেন, একদম হাই স্কুলের কাছাকাছি আমার বাড়ি। আর কোলাঘাট স্টেশন থেকে 5 মিনিট ধরে কিন্তু আমার 2টি দোকান। বাড়িতে গাছ রয়েছে তাকে সেই বুঝে নিতে হবে, এবং এমন কিছু রেয়ার ভ্যারাইটি রয়েছে আর যাদের গাছের উচ্চতা কিন্তু ছোটই নিতে হবে। দেখুন, সব কিছু বিষয় বুঝেই কিন্তু গাছ। আপনি যদি একেবারে নূতন হয়ে থাকেন, তাহলে আপনার একেবারে রেয়ার কোয়ালিটিগুলো করার দরকার নেই, কারণ বেশি রেয়ার কোয়ালিটির গাছের বৃদ্ধি কম এবং তাদের ফুলও কম পাবেন। তাদের সম্বন্ধে সঠিকভাবে জানতে হবে, আর সঠিকভাবে যদি আপনি না জানতে পারেন, খুব নামি দামি ভ্যারাইটি নেবেন আর করতে পারবেন না। আর খুব নামি দামি ভ্যারাইটি নিতে গেলে দেখুন পাবেন আপনি 2-4 রকম ভ্যারাইটি নয়, মানে কি বলবো, আপনি অনায়াসেই 200-400 ভ্যারাইটি পাবেন। আপনার যদি নাম কিছু নেওয়ার থাকে তাহলে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে দিতে পারবো। তা 2টি নাম্বার আপনাদেরকে দেওয়া হচ্ছে, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা দাদা যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারেও আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করে আপনি জানতে পারেন, অসুবিধে নেই। তো বেশি বেশি গাছ নিতে চাইলে আপনাকে আসতে হবে বাড়িতে। আর 20-30টা-50টা যদি আপনি নিতে চান তাহলে সকালে ফোন করে দিয়ে অবশ্যই আসবেন। তাহলে কি হবে, আপনার জন্য আমি কোলাঘাটে নিয়ে চলে যাব। আর আপনি হিউজ পরিমাণে নিতে চাইছেন, বিজনেস করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজে আসতে হবে, কারণ আপনি ধরুন 500 নিতে চেয়েছেন, তাহলে আপনাকে কিন্তু বাড়িতে আসতে হবে। আর বাড়িতে আসতে হলে দাদাকে ফোন করে আসতে হবে, দাদার নাম্বারটা দিচ্ছি। আর বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি, মানে ভিন্ন ভিন্ন ভ্যারাইটি আপনি পাবেন, ভ্যারাইটির শেষ নেই। তা আপনি কেমন ভ্যারাইটি চাচ্ছেন, সেই সকল বিষয়গুলো আপনাকে জানতে হবে, যে আপনি ঠিক কীরকম ধরনের ভ্যারাইটি চাচ্ছেন। আর না বুঝতে পারলে, যে আপনার বাড়িতে যে সকল গাছগুলি রয়েছে তাদের পিকচারগুলো আমাদেরকে দিতে হবে, আর দিলেই কিন্তু আমরা আপনাদেরকে সেই পিকচারগুলি কোনটা আছে আর কোনটা নেই সেটা আপনাকে সঠিক জানিয়ে দিতে পারবো, এবং তার দামগুলো আপনাকে বলে দিতে পারবো। যে সকল ভ্যারাইটি চাচ্ছেন পাবেন, তৈরি হতে সময় দিতে হবে। আর যে সকল ভ্যারাইটি, ধরুন আপনি এমন একটি নামে চেয়েছেন আর নতুন নতুন আইডি খুঁজে বেড়াচ্ছেন, তো সেই নতুন আইডির গাছ নিতে হলে আপনাকে সময় দিতে হবে। যেটা মজুদ থাকবে সেটা কিন্তু পাবেন,
কারণ গাছ তৈরি না হলে আপনি আবার পাবেন কি করে। নামি দামি ভ্যারাইটি নিতে গেলে তাদের গাছের যত্ন আপনাকে সঠিকভাবে জানতে হবে। আর আপনি যদি জবা গাছ করে থাকেন সেক্ষেত্রে আপনার সমস্যা নেই, তবে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আবার সমস্যা যে আমি নতুন লোক, আর সেক্ষেত্রে শুধু ফুলের ছবি দেখে আপনি ভাবলেন আমাকে এটা দিন আর নিলেন, আর সেক্ষেত্রে গাছগুলো করতে পারলেন না। আর গাছ অনেকেই করছে, আর করার পরে দেখা যাচ্ছে কিছুদিন পরে সেই সকল জবা গাছ গরমের ভুলভাল পরিচর্যার জন্য গাছগুলো মারাও যাচ্ছে। আর সেই জন্য আমি আপনাকে বলবো যে যখনই গাছ করবেন, ভালো টিপস যে ফার্স্ট টাইম আপনাদেরকে ছোটো টবে গাছ রোপণ করতে হবে। আর ছোটো টবে গাছ রোপণ করলে বেশ গাছ কিন্তু সবসময়ের জন্য ভালো থাকবে। আর ভালো থাকবে মানে বেশ ভালো থাকবে। প্রথম অবস্থাতেই বড় বড় টবে দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই হঠাৎ বৃষ্টি আর টবের মধ্যে বেশি জল ধরে যাওয়া সকল কিছুতে একদম বড়সড় সমস্যা হবে। আর সেগুলো না হয়, আর সেগুলো না হওয়ার জন্যই বলা যে প্রথম অবস্থাতেই ছোটো টবে গাছটি রোপণ করবেন। জবা গাছ এমন একটা জিনিস যার পিছু অনেক হ্যাজেট, কিন্তু জবা গাছ একদমই পছন্দ করে না। খুব সাধারণ একটা জিনিস যে আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারি, কিন্তু করতে পারি না। এটাই তার কারণ, এই মাটির সঙ্গে নানান রকম ধরনের মেঘে গাছ রোপণ করা। দেখুন অনেকের মত অনেক রকম হবে, আর আপনি কেমন পারবেন সেটা আপনাকে জানতে হবে। শুধু গাছই রোপণ করলেন, দু চারটে ফুল হলো আবার গাছ মারা গেল, সেটা খুব ভালো কাজ নয়। দেখুন আপনি মাটিতে বা সিন্ডার মিডিয়ার মধ্যে গাছ করেছেন, তা আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে, আপনি বলে দিতে পারেন না যে মাটিতে গাছ ভালো নয়, সিন্ডারে গাছ খুব ভালো। কারণ সিন্ডারে যে খুব ভালো এটা আপনি কি আমাকে গ্যারেন্টি দিতে পারবেন না যে সিন্ডারের মধ্যে কোনো সমস্যাই হবে না। মূল কথায় আপনার পরিচর্যা মাটিতে করুন, সিন্ডারে করুন, ভার্মি কম্পোস্ট দিয়ে মেখে করুন। এই তিনটি বিষয় নিয়ে আপনাকে সঠিকভাবে জানতে হবে। মাটি খাঁটি জিনিস, এটা সবসময় মনে রাখবেন। আর মাটির মধ্যে গাছ করলে গাছের সৌন্দর্যতা এক আলাদাই হয়। যখনই সিন্ডার মিডিয়ার মধ্যে করবেন সেক্ষেত্রে আপনার দরদটা অনেক বেশি চাই, আর বেশি না থাকলে আপনি কখনোই সিন্ডারে কিন্তু ভালো গাছ করতে পারবেন না। দেখুন সিন্ডারের মধ্যে গাছ রয়েছে, আর সিন্ডারের মধ্যে গাছ রোপণ করা রয়েছে মানে এর সঠিকভাবে পরিচর্যা যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু খারাপ। কারণ সময়ের সাথে সাথে আপনাকে খাদ্য সঠিক দিতে হবে। খাদ্যের একটু অভাব পড়ে গেলেই জানবেন গাছের খারাপ অবস্থা থাকবে, আস্তে আস্তে খারাপ অবস্থা থাকবে। সেই জন্য আপনাকে জানতে হবে যে খারাপ অবস্থা আসার আগেই আপনাকে খাদ্যের পিছু জোর দিতে হবে। সে যেটাই দিন না কেন আপনি দেবেন, খাদ্য দেবেন। খাদ্য যে যার নিজের মতো করে দেন, তবে আমি আপনাকে বলবো এই গরমে বাদাম খৈলটা বেশি ব্যবহার করবেন, আর সেক্ষেত্রে কিন্তু গাছটি আপনার ভালো থাকবে। আর কালকে তো পেস্টিসাইড সম্বন্ধে একটি ভিডিও দেওয়া রয়েছে, আর ঠিক কোন কোন পেস্টিসাইড কোন কোন গাছের ক্ষেত্রে আপনারা বেশি ব্যবহার করতে পারবেন এটা আপনাকে জানতে হবে। শুধু খাদ্য দেবেন বেশি বেশি আর গাছে পেস্টিসাইড দেবেন বেশি বেশি, একটি গাছের উপরে যখন বারে বারে আপনারা দিতে থাকবেন তারও একটা সাইড এফেক্ট আছে। অর্থাৎ প্রয়োজন হলেই দেবেন, তার আগে কিন্তু নয়। মাঝে মধ্যে শুধু মনে রাখবেন যে সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে কোনো একটা ওষুধ আপনি দিতে থাকবেন। বিশেষ করে মাইট পোকার আক্রান্ত এই জবা গাছে বেশি হয়, রেড মাইট খুব কম, তবে হোয়াইট মাইট যেটা হচ্ছে আপনার মিলিবাগ ভর্তি হয় বা সাদামাছি ভর্তি হয়ে যায়। আর সেই জন্য এই ওষুধগুলোকে মাঝে মধ্যে দিয়ে রাখবেন। ধরুন 10 দিন 15 দিন গ্যাপে যদি আপনি একটা ওষুধ, যে কোনো ওষুধ দিতে থাকেন এবং মাঝে মধ্যেই গাছে দিতে থাকেন, তাহলে কিন্তু আপনার গাছ ভালো থাকবে। যেমন আমরা যেটা দিয়ে দেখেছি, উপকার পেয়েছি, যে সাদামাছির জন্য হলো পেগাসাস নামের ওষুধটি খুব ভালো কাজ করে, আর সেটা আপনারা কিন্তু দেবেন। আর একতারার জন্য যে পোকা আমরা ভাবি আর কি, মানে একতারা ওষুধের জন্য যে পোকার কথা ভাবি, তা একতারা ওষুধে কম পয়সা একটা ভালো কাজ হয়। একতারা, সিতারা, অ্যাডমায়ার এগুলোতে কিন্তু আপনার ওই মিলিবাগের ক্ষেত্রে খুব ভালো।
তবে প্রোক্লেম নামে ওষুধটি দেবেন লেদা পোকার জন্য, যদি লেদা পোকা থাকে আর কি। সবসময় মাঝে মধ্যে ওষুধটা স্প্রে না করে রাখলে গাছের ক্ষতি হবে, তবে ওষুধটি অতিরিক্তভাবে নয়, এই আপনি আজকে দিলেন আবার একদিন পরে দিলেন এরকম নয়, মোটামুটি 10 দিন 15 দিন ছাড়া ছাড়াই আপনারা দেবেন। দেখুন এই গাছগুলো সব সিন্ডারের মধ্যে রয়েছে, আর যখনই একটু খাদ্যের পরিমাণ আপ ডাউন হচ্ছে, জল ঠিক সঠিক সময়ে ঠিকঠাক মতো না হচ্ছে, তখনই কিন্তু গাছের মধ্যে দেখতে পাচ্ছেন একটা হলদেটে ভাব এসে গেছে। তা গাছে শুধুই ফুল নেব নয়, গাছের রঙটা ভালো রাখতে হবে, তবেই ফুল নেব। আর শুধুই ফুল নেব এই চিন্তা করলে গাছ কি করে ভালো হবে। আর প্রথম অবস্থাতেই গাছ রোপণের পরেই ডগা পিঞ্চ করে দেওয়া নয়, মোটামুটি 1 ফুটের মতো হতে হবে, তারপরে কিন্তু ডগা পিঞ্চ করবেন, আর তাতে আপনার গাছ সবসময় ভালো থাকবে। সিন্ডার মিডিয়ার মধ্যে যখনই গাছ রোপণ করবেন আর কি, তখনই কিন্তু আপনাকে খাদ্যের পরিমাণ ঠিক রাখতে হবে, সঠিক পরিমাণে আপনার টাইমে টাইমে ওষুধ দেওয়া, সকল কিছু বিষয় থাকে আর কি। আর যখনই আপনার মাটির মধ্যে গাছ থাকবে, এমনি গাছ কিন্তু স্ট্রং থাকবে, হেলদি থাকবে, তবে ছোট টবে রোপণ করতে হবে। কারণ মাটি মানেই আপনাকে একেবারে বড় সড়ো টবে দেওয়া মানে এটা জলের ব্যাপার থাকছে, কারণ জবা গাছে অতিরিক্ত জল ধারণ করে গেলে গাছের পাতা ঝরে যাওয়া, গাছের কাণ্ড পচে যাওয়া, নানান কিছু থাকে। আরও বেশ কিছু পরিচর্যা রয়েছে যে জবার ভিডিওগুলো আপনারা দেখলে পাবেন, দেখতে থাকুন। এই সময়ের জন্য কি পরিচর্যা করবেন সকল কিছু বিষয় কিন্তু জবার সম্বন্ধে বলা রয়েছে। দেখুন গ্রিন নেট চাপা দেওয়া হয়েছে, তার মানে গ্রিন নেট চাপা আছে মানে ভেতরে কিন্তু প্লাস্টিকটি দেওয়া নেই, দেখতে পাচ্ছেন। তা প্লাস্টিক দেওয়া নেই, গ্রিন নেট রয়েছে, আর মাঝে মধ্যে গ্রিন নেট একটু খুলে দিতে হবে। এই 10 দিন 12 দিন চাপা থাকছে, আবার মাঝে মধ্যে কিন্তু খুলে দেবেন, আর সেক্ষেত্রে কিন্তু গাছ আপনার ভালো থাকবে। সবসময় চাপা দিয়ে রাখবেন, গাছের পাতা পাতলা হবে আর ধীরে ধীরে গাছের খারাপ অবস্থা আসবে, সেই জন্য মাঝে মধ্যে কিন্তু গ্রিন নেটটি খুলে দেবেন, দেখবেন সবসময়ের জন্য আপনার গাছ একেবারে ভালো থাকবে। মোটামুটি কয়েকটি বিষয় নিয়ে আজকে শেয়ার করলাম। আর যারা বেশি গাছ নিতে চাইছেন, বিজনেস করতে চাইছেন, দাদার নাম্বারটাতে ফোন করবেন, নাম্বারটা দিচ্ছি, দাদার নাম্বার বলে লিখে দিচ্ছি। আর বাড়িতে আসতে গেলে বেশি গাছ নিতে হলে তাহলে কিন্তু আপনারা ওই নাম্বারে ফোন করে চলে আসবেন। আর কোলাঘাট থেকে নিতে গেলে আপনাদের সুবিধা হলে তাহলে সকালে ফোন করে দেবেন, আর সেই ভ্যারাইটি কিন্তু আপনার জন্য চলে যাবে। এর জন্য আগে থেকে অ্যাডভান্স করা ইত্যাদি বিষয় থাকছে না, কিন্তু আপনি যে ফাইনালি আসবেন সেটা যেন ঠিক হয়, যে আমি বলেই দিলাম আসলাম না, সেক্ষেত্রে আপনার জন্য কষ্ট করাটাই বেকার হবে। আর সেজন্য আপনি আসলে বলে দেবেন, আগের দিন বলে দেবেন বা সকালে বলে দেবেন। যেমন অনেক দাদাই জানেন না যে কিভাবে আসবো, কি বৃত্তান্ত। সেদিনকে আগের দিনকেও যেমন একটা হলো আর কি, একজন দাদা আসার পরে একটু অ্যাডভান্স ফোন করেছিলেন বলে, ধরুন 9:30টার দিক করে ফোন করেছিলেন, তা ওনার জন্য জবা গাছ নিয়ে যেতে পারলাম। দেখুন আমি চলে যাওয়ার পর বাড়ি আর আমার দোকান দুটো দূরত্ব অনেক, প্রায় 15 থেকে 20 কিলোমিটার। 20 কিলোমিটার মানে একটু আপনাকে যদি ঘুরে যেতে হয় আর কি, তাহলে 20 কিলোমিটার ভালো রাস্তার জন্য। আর খারাপ রাস্তার জন্য গেলে, খারাপ রাস্তার উপর দিয়ে যেতে গেলে, কারণ গ্রামের রাস্তা বুঝতেই পারছেন, সেক্ষেত্রে হয়তো আপনি 15 মিনিটে পৌঁছে যেতে পারবেন, কিন্তু রাস্তা খারাপ, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি চ্যানেলটি বন্ধুদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিন্ন ভিন্ন ধরনের গাছের সম্বন্ধে জানতে পারবেন, বুঝতে পারবেন। গাছের সম্বন্ধে না জানলে আপনি ভালো গাছ করবেন কি করে, আর সকল কিছু বিষয় কিন্তু জানতে পারবেন। অবশ্যই একটা লাইক করবেন, আপনার লাইক অত্যন্ত জরুরি। আর সবসময়ের জন্য অনুরোধ করব যে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কিছু জানার থাকলে অবশ্যই জানবেন। হোয়াটসঅ্যাপ যদি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাথে সাথে ফোন করবেন, গাছের সম্বন্ধে আপনাকে বলে দিতে পারবো, আপনিও সঠিকভাবে জানতে পারবেন। আর সঠিকভাবে জানতে না পারলে গাছ কি করে ভালো করবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন। আবার আসছি আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।